স্বৈরাচারী এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করতে হবে। উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়া মাত্র শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে হবে। বাংলাদেশের সমস্ত জায়গা থেকে শেখ মুজিব এবং শেখ হাসিনার নাম মুছে ফেলতে হবে। স্বৈরাচারী এবং আপনারা দেখলেন অলি আহমেদ, তিনি বলেছেন সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং বাংলাদেশ থেকে শেখ মুজিব এবং শেখ হাসিনার নাম এবং নিশানা মুছে ফেলা হবে, এমনটাই বলেছেন অলি আহমেদ। আমি আপনাদেরকে বেশ কয়েকটা পত্রিকার হেডলাইন আপনাদেরকে শোনাই। পত্রিকার হেডলাইনগুলো কী ছিল? বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তায় হঠাৎ কেন কমিটি করল ভারত? ভারত সরকার তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার কথা চিন্তা করে কমিটি গঠন করেছেন। অন্যদিকে অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অবসান চান বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার 5 নাগরিক। তাহলে দুইটা বিষয়, একটা বিষয় হচ্ছে মানে বাংলাদেশকে নিয়ে ভারত কমিটি গঠন করেছে, অন্যদিকে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা চায় ভারত যেন তাদের মানে আমাদের দেশে বা নেপাল, শ্রীলঙ্কার মতো দেশে কোনো হস্তক্ষেপ না করে রাজনীতিতে, অভ্যন্তরীণ রাজনীতিতে। প্রধান বিচারপতির পর আপিল বিভাগের 2 বিচারপতির পদত্যাগ। মানে এতদিন যারা বিচার বিভাগের প্রধান ছিলেন, যারা বিচার করতেন, বিভিন্ন সময় ফাঁসির আদেশ দিয়েছেন, তারপর বিভিন্ন রায় দিয়েছেন, যারা এই 15 বছরে যে যতদিনই ছিলেন যার দায়িত্বে, তারা এখন এক এক করে পদত্যাগ করছেন। আপনারা জানেন গত একদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি পদত্যাগ করেছেন। এক এক করে সবাই পদত্যাগমুখী হচ্ছেন। এবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ, কিন্তু তাদের হাতে ছিল দেশীয় অস্ত্র। তারা দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা মিটিং মিছিল করছেন এবং তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চেয়েছেন। তাকে যে এখন তার নেতাকর্মীরা দেশে ফিরিয়ে আনতে চাচ্ছেন, সেটা কি তার বিচারের জন্য নাকি অন্য কোনো কারণে? কারণ এই মুহূর্তে দেশে আসলে তো তার বিচার হওয়াটাই স্বাভাবিক। তারপরে কি অবিশ্বাস্য সাহসী যুবক ছিলেন সাঈদ, বলেছেন ডক্টর ইউনূস। কারণ আজকেই তিনি সাঈদের বাড়িতে গেছেন রংপুরে তার মায়ের সাথে দেখা করতে। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ, যান চলাচল বন্ধ। আজকেও শাহবাগে বিক্ষোভ হয়েছে। দেশে ফিরে আওয়ামী লীগের নেতৃত্ব দিতে চান সজীব ওয়াজেদ, এনডিটিভির সাথে সাক্ষাৎকারে তিনি বলেছেন। আসলে সজীব ওয়াজেদ জয় আর একটা কথা বলেছেন, শেখ হাসিনা ভারতে যাওয়ার আগে পদত্যাগ করেননি, বার্তা জয়ের। আসলে জয় এই মুহূর্তে কি বলছেন, অনেকেই সেটা নিয়েই প্রশ্ন রেখেছেন, কারণ তিনি এক এক সময় এক এক ধরনের কথা বলছেন। তারপর ছাত্র জনতার আন্দোলন, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার 5 সিদ্ধান্ত আইন মন্ত্রণালয়ের।